ছোটবেলায় মনোহরপুকুরের একটি দোকান থেকে ডালপুরি এনে আমাকে এক কাকু খাইয়েছিলেন। সেই ডালপুরির স্বাদ আমি কখনো ভুলতে পারি না। যেমন আলুর দমটা খেতে ভালো লেগেছিল, ডালপুরিটাও তেমন। সেই থেকে আমি ডালপুরির ফ্যান হয়ে গেছি, নিজে বানাতেও শিখেছি। অনেক বছর ধরে অনেককে আমি ডালপুরি বানিয়ে খাইয়েছি, সবাই আমার খুব প্রশংসা করেছে, নিজে তো খাই। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ডালপুরি আর সঙ্গে আলুর দমের রেসিপি। আজকের ডালপুরি বানাবার জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে আগের থেকে রেখে দিয়েছিলাম। এমনিতে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালপুরির ডাল কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে নেবার পরে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দেব, আর এখানে কিছুটা জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো। জল এতটা দিতে হবে যে ডালটা আমরা যখন সেদ্ধ করব খুব বেশি যেন না থেকে যায়। তো দেখুন বন্ধুরা, চেষ্টা করতে হবে ডালটার মধ্যে জলটা শুকিয়ে নেওয়ার। তো এখানে আমি একটু বেশি করে জল দিয়েছি, ডালের জলটা আমি অন্য কাজে লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে যখন ডালটা সেদ্ধ হবে তখন ময়লা উঠে আসবে ওপর থেকে, সেই ময়লাগুলো কিন্তু ফেলে দিতে হবে। একটু ফেনা ফেনা মতন হয়ে উঠবে, সেই ফেনাগুলো ফেলে দিলেই হবে। তারপরে আমরা দেখে নেব ডালটা এইরকম সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে আছে, কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জল ঝরতে রেখে দিলাম। ডালটা জল ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমরা ময়দাটা রেডি করে নেব। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এখানে কোনো তেল দিয়ে ময়াম দেওয়ার প্রয়োজন নেই। লবণটা খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে আমরা একটা ডো তৈরি করব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। অল্প অল্প করে জল নিয়ে দিতে হবে, একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। আর ডোটাকে একটু নরম করে করতে হবে। খুব বেশি টাইট ডো করলে কিন্তু ডালপুরিটা ফেটে যেতে পারে। তো ডালপুরি করতে গেলে কিন্তু এইভাবে নরম করে ডোটা বানাতে হবে। অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে, নর্মাল জল দিয়ে আমি রেডি করেছি। এখন ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। এখানে 30 মিনিট রেস্টে রাখলে হবে, তো বেশি হলেও কোনো অসুবিধা নেই। এখানে আমি আলুর দম বানানোর জন্য 3টে সিটি দিয়ে প্রেসার কুকারে ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এখন গরম আছে, এখন তুলে নেব। জল থেকে তুলে নিয়েছি আলুগুলো, এখন ছাড়িয়ে নেব। অল্প অল্প গরম থাকতে থাকতে আলুটা ছাড়িয়ে নিলে খুব ভালো হবে, খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে আসবে। তো দেখুন এখন আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলু সেদ্ধ করার সময় আপনারা লবণ দিয়েও সেদ্ধ করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয় আর ভিতর পর্যন্ত লবণ যায়। একইভাবে আমি সব আলুগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে আলুর দম বানানোর জন্য বড় আলুও নিতে পারেন, বা আগের থেকে কেটে পরে আপনারা আলুর দমটা বানাতে পারেন সেদ্ধ না করে। তো আমি এই পদ্ধতিতে করছি। এখন আলুগুলো কেটে নেব, এইভাবে 2 টুকরো করে নেব। আলুগুলো 2 টুকরো করে নিলে ভিতর পর্যন্ত মশলাটা যাবে। তো দেখুন আলুগুলো একইভাবে কেটে নিচ্ছি আমি। এই আলুর দমটা অনেক কম মশলা দিয়ে রান্না হয়, আর কত সুন্দর খেতে লাগে এই ডালপুরির সাথে। তো দেখুন বন্ধুরা, সব আলুগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আলুর দম বানানোর জন্য। এখানে আমি আলুর দম বানাবার জন্য 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। বাজারের আলুর দম সাধারণত তেল মশলা বেশি থাকে। আমরা কিন্তু এই আলুর দমটা একটু তেল মশলা কম দিয়ে বানাবো, বাজারের মতো স্বাদ হবে। এখানে 1/2 চামচ জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা সাদা জিরা। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা। নিরামিষভাবে এই আলুর দমটা বানাবো। কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি 1/2 চামচ মতো। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে লবণ দিয়ে দেব। আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তো এখানে ঝালটা একটু কম চাই, কেন কি বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করেন না। তো সেজন্য এখানে কাঁচা লঙ্কা দিয়েছি,
কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রং হওয়ার জন্য দিয়েছি। মশলাটা নাড়াচাড়া করতে করতে একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেব। এখানে দেখুন, আমি এখানে ছোলার ডালগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ডাল এখানে আমি 250 গ্রাম ভিজিয়েছিলাম, তাই অনেকটা ডাল আছে। এই ডালটা ভিজিয়ে রেখে এইভাবে সেদ্ধ করে যদি আমরা এইভাবে গুঁড়ো করে রেখে দিই ফ্রিজের মধ্যে, আমাদের কিন্তু অনেক রকম রেসিপি করতে সুবিধা হয়। তো আমি অনেকগুলো ডাল ছিল, আর সেই ডালগুলো কিন্তু এইভাবে রেখে দেব গুঁড়ো করে। যতটা আজকে লাগবে ততটা নেব, বাকিগুলো রেখে দেব। মশলার মধ্যে 2 চামচ ডাল দিয়ে দেব। এই ডালটা কিন্তু দিতে হবে এই সময়। দোকানের মতো স্বাদ বা টেক্সচার আনতে গেলে এইভাবেই কিন্তু 2 চামচ ডাল গুঁড়ো দিয়ে দিতে হবে। তো ডালের গুঁড়োগুলো দিয়ে দেওয়ার পরে আরও একটু কষে নেব। দোকানের আলুর দমগুলো একটু ঘন করার জন্য এইভাবে কিন্তু ডাল দিয়ে দেওয়া হয়, তবে সব দোকানে দেওয়া হয় তেমনটা নয়। এক একজন এক এক রকমভাবে আলুর দম বানিয়ে থাকেন। তো এখানে আমি জল দিয়ে দেব। জল পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আমি এখানে জল দিয়েছি আমার পরিমাণ মতো। তো এইভাবে কিন্তু প্রথমে জলগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আগের থেকে আলু কিন্তু ভেজে নেওয়া হয় না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দোকানের আলুর দম কিন্তু আগের থেকে আলু ভেজে নেওয়া হয় না। খুব বেশি তেল মশলা দিয়ে রান্নাও হয় না। খুব ভালো করে ফুটিয়ে নেব এখন আলুগুলো দেবার পরে। এখানে আমি ভাজা মশলা দেব, জিরা, ধনে, শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে রেখেছি আর গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা আমি এখানে দেব। অল্প একটু আলুর দমের জন্য এখানে 1.25 চামচ মতো এখানে দিয়েছি মশলাটা। এখানে গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন, আমিও কিন্তু এখানে গরম মশলাও দেব। তো বন্ধুরা, হাতের কাছে যে ভাজা মশলা থাকবে, যেরকম আপনাদের সুবিধা সেইভাবে দেবেন। একসাথেও কিন্তু গরম মশলার সাথে আপনারা জিরা, ধনে ভেজে গুঁড়ো করে দিতে পারেন। তো এখানে আমি আলাদা আলাদা করে দিচ্ছি। গরম মশলা আছে আমার কাছে আর ভাজা মশলাও আছে। তো দেখুন, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমরা লবণটা আগে দিয়ে দিয়েছি, এখন কিন্তু টেস্ট করে দেখে নিতে পারেন ঠিক আছে কি না। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ঝোলের মধ্যে আলুগুলো ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/4 চামচ। এখানে অনেক বেশি মশলা দিয়েছি তেমনটা নয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে এই ডালপুরির সাথে। ডালপুরির আলুর দম নানান রকমের হয়, তো আমি এইভাবে একরকম করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 1 চা চামচ চিনি দিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্য। এই চিনিটা কিন্তু দিতে হবে, তা নইলে আলুর দমের স্বাদটা খুব ভালো আসবে না। 2-4টে আলু ভেঙে দিতে হবে যাতে করে ঝোলটা একটু ঘন হয়। আলু দমটা খুব বেশি ঘন বা গাঢ় করা যাবে না, ঝোলটাকে কিন্তু একটু পাতলা করে রাখতে হবে যাতে করে ঝোল চাইলে সবাইকে দিতে পারা যায়। খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। আলু ভেঙে দিলে এইভাবে ভাঙা ভাঙা আলু আলুর দমের মধ্যে থাকবে, বেশ ভালো লাগবে খেতে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর ঝোলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনটা থাকবে। এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব, দিয়ে নামিয়ে নিয়ে একটি পাত্রে ঢেলে রেখে দেব। আলুর দমটা আমাদের হয়ে গেছে বানানো। এইরকমই কিন্তু আলুর দমটা হবে। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমরা ডালপুরি বানাবো। গরম গরম ডালপুরি বানিয়ে আলুর দমের সঙ্গে সার্ভ করব। এখানে আমি যতটা লাগবে ততটা ডালের গুঁড়ো নিয়ে নিলাম। ডালের গুঁড়ো এখানে 4-5 টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এখানে দিয়ে দেব চিনি 1 চা চামচ। এখানে 2 চিমটি মতো হিং দিয়ে দেব। হিংটা দিলে দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দেব ভাজা জিরা, যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব 1/4 চামচ মতো। অল্প একটু এখানে ডাল নিয়েছি, তাই সেই অনুযায়ী মশলা দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার ডালপুরি বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো লাগবে। বাড়িতে বানাবেন, ডাল একটু বেশি বেশি করে দিয়ে বানাবেন, দেখবেন আরও বেশি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সাইডে রেখে দেব আর দেখে নেব ডোটা কতটা নরম হয়েছে। ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইরকমই নরম করে বানিয়ে নিতে হবে। ডো যদি শক্ত হয় কিন্তু আমরা যখন পুর ভরবো তখন কিন্তু ডালপুরি ফেটে যেতে পারে। সেজন্য যখনই ডালপুরি বানাবেন একটু নরম করে ময়দাটা মেখে নেবেন। এখন আমি আরেকটু মেখে নিয়ে লেচি করে নিলাম। এখানে কিন্তু খুব বেশি বানাচ্ছি না। এখানে 11টা মতো লেচি হয়েছে। আমি যা গুনে দেখলাম এখানে 11টা মতো লেচি হয়েছে, তার মানে 11টা ডালপুরি হবে। এখন দেখুন আমি কিভাবে ডালপুরিটা রেডি করছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল করে চ্যাপ্টা করেছি, তারপরে এইভাবে একটা বাটি মতো বানিয়ে নিয়েছি। এখন ডালগুলো বাটির মধ্যে পুরে দেব।
তারপরে এইভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে একদম সুন্দরভাবে সিল করে দিতে হবে। খুব ভালোভাবে যদি আমরা না আটকে দিই ভাজার সময়, তাহলে ডাল বেরিয়ে আসবে। তো দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি বানিয়ে নেব। প্রত্যেকটা এইভাবে একইভাবে রেডি করে নেব। আর বন্ধুরা, বেশি করে ডাল যদি আপনারা এইভাবে গুঁড়ো করে ফ্রিজে রেখে দেন, যে কোনো সময় ডালপুরি বানিয়ে নিতে পারবেন এইভাবে মশলা দিয়ে। কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু খুব সহজভাবে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্য করে জানাবেন আপনারা কেমন বানালেন। কোথা থেকে আপনারা দেখছেন সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব ডালপুরির পুরগুলো ভরা হয়ে গেছে। এইভাবে নিয়ে রেডি করে নিয়েছি। আর একটা ডালপুরির মতো পুর এখানে রয়ে গেছে, এটাও কিন্তু ফেলা যাবে না, অন্য কোনো কাজে লাগিয়ে নেব। এখন আমি বেলে নেব। তার জন্য এখানে চাকলা বেলন নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব এখানে একটু তেল। তেলের মধ্যে দিয়ে এভাবে লেচিটা দিয়ে বেলে নেব। তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু বেলতে পারেন, যেটা আপনার সুবিধা লাগবে সেটা দিয়ে কিন্তু বেলতে পারেন। আমি দোকানে অনেক সময় দেখেছি ময়দা দিয়েও বেলেন, আর অনেক সময় দেখেছি এইভাবে তেল দিয়েও বেলেন। তো যেভাবে আপনাদের সুবিধা লাগবে সেইভাবে বেলবেন। আলতো হাতে বেলতে হবে যাতে ডালগুলো বেরিয়ে না আসে, আর এইরকমইভাবে বানিয়ে নিতে হবে। আরও একটা আমি আপনাদের রেডি করে দেখাচ্ছি, দেখুন কিভাবে বেলে নিচ্ছি। আলতো হাতে না দিলে কি হবে, চাপ পড়ে গেলে ডালগুলো বেরিয়ে আসতে চায়, অনেকটা নরম থাকে ময়দার ডোটা, সেজন্য। তো দেখুন বন্ধুরা, এইভাবে বেলে নেব। সবগুলো আমি এইভাবে একইভাবে বেলে নেব। আগের থেকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে রিফাইন্ড তেল দিয়ে আজকে ভাজবো। এখানে আমি বেলতে বেলতে ভাজি, তো সেজন্য দুটো বেলে আপনাদের দেখিয়ে দিলাম, আর আমি বেলতে বেলতেই ভাজতে থাকবো। আর দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে দিতে হবে এই ডালপুরিগুলো। ডালপুরিগুলো দেখুন কতটা সুন্দর ফুলছে, এইরকমই কিন্তু ফুলবে। প্রত্যেকটা ডালপুরি খুব সুন্দরভাবে ফুলবে। তবে কি বন্ধুরা, এখানে আমরা ময়াম ছাড়া করব, তাই নরম তুলতুলে হবে যখন আমরা রেখে দেব। মুচমুচে থাকবে না, ডালপুরি কিন্তু মুচমুচে হয় না, খুব সুন্দর নরম হয়। তো দেখুন আমি একটা তুলে নিয়েছি, আরও একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। যত ভাজবেন তত ভালো লাগবে, এতটা সুন্দর এটা ফোলে, খুবই সুন্দর ফোলে দেখুন। আর ফেটে যাওয়ার আগে কিন্তু উল্টে দিতে হবে। বেশিক্ষণ যদি আপনারা রেখে দেন ফোলা অবস্থায়, ওপরটা ফেটে যেতে চাইবে। তো ফেটে যাওয়ার আগে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। একইভাবে আমি বেশ কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। কতটা ফুলছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আর কতটা টেস্টি হতে পারে সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। একটার জায়গায় 4টে 5টা 6টাও খেয়ে নিতে পারবেন। এইরকমই কিন্তু ডালপুরি এগুলো খুবই হালকা হয়, পাতলা হয়, আর ভিতরে ডাল ভরপুর থাকে। সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। দেখুন আলুর দমও সার্ভ করে দিয়েছি, এখন কিন্তু খেয়ে নেবার পালা। আর বাকিগুলোও সব ভেজে নিয়েছি। বন্ধুরা, বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।